নমস্কার। আমার আজকের গল্প কাঞ্চন পরী। কলকাতার এক দুষ্টু মিষ্টি কিশোরী যার নাম পরী। তার গড়ন ছিল পুতুলের মতোই সুন্দর কোমল, পরনে ফ্রক, তবে স্কুলে যেত শাড়ি পরে, হাঁটু অবধি লম্বা দুই বেনি মাথার সামনের দিকে ঝুলিয়ে। আবার যখন সে টিউনিক স্কার্ট পরত, পায়ে নিউ কাট শু, তা দেখে প্রায় সকলেই বিদেশিনী ভেবে ভুল করত। শহরের মেয়ে হলেও সে বেড়ে উঠেছিল ছায়া সবুজে ঘেরা নিরালায় মামা বাড়িতে। নার্সারির বাহারি পাতা, নানা রঙা ফুল, প্রজাপতি পাখিদের সঙ্গী হয়ে। পরী তখন নবম শ্রেণীতে পড়ে। প্রকৃতির কোলে পিঠে মানুষ পরীর পাঠ্য বইয়ের কবিতায়, গল্পে কিংবা ভূগোলের পাতায় লেখাও ছবির পাহাড়, নদী, বন, ঝর্ণা আর উঁচু উঁচু গাছগাছালি খুবই প্রিয় ছিল। একদিন হঠাৎই বিকেলের খেলা শেষে ফিরতি পথে মাঠের পাঁচিলের পাশে সহপাঠিনীর বাড়িতে তার এক দেশের বাড়ির আত্মীয়ের সাথে দেখা হলো। সহপাঠিনী বন্ধু বলে পরিচয় দিলে বছর 18 মিশুকের ছেলেটি পরীর সাথে যেচেই আলাপ করল। ছেলেটির নাম কাঞ্চন। দিন কয়েকেই সম্পর্ক দৃঢ় হলো, ঘনালো প্রেম। তার বাড়ি জলপাইগুড়ি, নুড়ি পাহাড়ি তিস্তা নদীর পাড়ে। স্বল্প পরিসরের বেড়ানো, তাই কাঞ্চনের অনিচ্ছাকৃত ফেরার তাড়া। তাই সে কথা দিল পরীকে, আগামী মাসে আবার আসবো, চিঠি লেখো তুমি। মনে ভয় পাচ্ছে আত্মীয়ের বাড়ির সকলেই জেনে ফেলে তাদের প্রেম কথা। পরী উদাসী মনে চিঠিতে লিখল, আমার জন্য পাহাড়ের কোল থেকে সুন্দর এক জোড়া চা গাছের সুগন্ধি পাতা এনো, প্রজেক্টের জন্য। বিরহী পরীর সমভূমিতে যেন মন টেকে না। সে বেশ কিছুদিন বাগান, ছাদ কিংবা খেলার মাঠ কোথাও যায় না। সে কেবলই কবিতায় আর ভূগোলের পার্বত্য ভূমির সুউচ্চ গাছগুলির নিচে, পাহাড়ি ঢালুপথে, ঝর্ণায় ভেজা নুড়ি পাথরে কাঞ্চনের চলার শব্দ শুনতে পায়। কখনো বা টুকুরি কাঁধে চা বাগানের কর্মী মহিলাদের পাশ দিয়ে হেঁটে যেতেও দেখে কাঞ্চনকে। ভাবুক পরী কখনো কখনো পাহাড়ে চড়তে গিয়ে পড়ে যাবার ভয়ে কাঞ্চনের হাতটা জাপটে ধরে। মাস শেষ হলে নির্দিষ্ট সময়ে কাঞ্চন পাহাড় ডিঙিয়ে সমভূমিতে নেমে এলো। বুকে তার প্রিয়ার জন্য আর সমুদ্র ভালোবাসা। পকেটে সংরক্ষিত দুটি চা পাতা, ব্যাগের কোনায় বয়েমে ভরা তিলতেসির মুখরোচক নাড়ু, আরও সঙ্গে এনেছিল একটি লাল টুকটুকে ছাতা। পরী যথাসময়ে চা পাতা প্রজেক্ট কপিতে আটকে দিল। বন্ধুদের সাথে নাড়ু ভাগ করে খেলো। তবে পরদেশি খাবারের স্বাদে বন্ধুরাও কিছু আঁচ করলো বটে, মুখে কিছু বলল না, কেবল চোখের ইশারায় হাসি ছোড়াছুড়ি করলো খানিক। এভাবেই প্রায় 2.5 বছর কাটল। পরী তখন একাদশ, পরী তখন কলেজ। এক সোনালি বিকেলে গেরুয়া আকাশ নিকষ কালো পর্দায় ঢেকে ডাকে চিঠি এলো সহপাঠিনীর বাড়িতে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং পরাজিত কাঞ্চন অসময়ে পাহাড়ি বরফের পবিত্র বিছানায় ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। শোকাকুল পরীর চোখের জল জমাট বেঁধে পাহাড়ি নুড়ি হয়ে যায় নিমেষে। সে নীরব, তার প্রেমের খবর জানে না কেউই। ভাগ্যিস জানে কেবল প্রকৃতির কোলে বেড়ে ওঠা উঁচু উঁচু পাহাড়ি বন, লতা, গুল্ম, আর জানে সমভূমির বিষণ্ণ বাতাস। পরদিন সকালেই পরীর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষা। সে ব্যস্ত রইল স্টাডি রুমের টেবিলে। মাঝরাতে ঘুমন্ত পরীর কপালে চুমু দিয়ে কাঞ্চন বলে, উইশ ইউ বেস্ট অফ লাক। চমকে উঠে পরী শুনে বিষণ্ণ বাতাসের পদধ্বনি। সেই সঙ্গে টেবিল সংলগ্ন দেওয়ালে টাঙানো ভোলেনাথের ছবি থেকে মালাটি খসে পড়ল তার খোলা প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে। কাঞ্চনের অধুরা প্রেম আর ভোলেনাথের আশীর্বাদে পরী পরীক্ষায় অপ্রত্যাশিত ভালো রেজাল্ট করেছিল। বছর কয়েক পরে
কলেজের বেলা শেষে পরি যখন বেড়ানোর জন্য পাহাড়কেই বেছে নিল, তখন চড়াই উতরাই প্রতিটি পাহাড়ি পথের বাঁকে বাঁকে বাতাসে ভেসে আসে কাঞ্চনের গলা। আমি মিশে আছি ওই হাওয়ায় দোলা কচি সবুজ চা বাগানে। আমাকেই পাবে তুমি ভালোবাসার রডোডেনড্রনে, জীবনে মরণে শুভ মিলনের প্রতি ক্ষণে ক্ষণে। নমস্কার।